মাসুমবাবু, কড়া খবরে নমস্কার। এই যে ইউসিসি বিল, এই বিলটা পাশ হলে, পশ্চিমবাংলায় চালু হলে মূলত কাদের সুবিধা হবে? মহিলাদের। বাঙালি মুসলিম মহিলারা ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তফসিলি জাতি উপজাতির মহিলাদের অপেক্ষা পিছিয়ে। এটা ৭,০০০ কোটি রিপোর্ট ২০০৬ সালে। সেই মহিলারা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যে অত্যাচারিত হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে ভিন্ন দেওয়ানি বিধি, যেটা মহিলাদের কাছে একটা স্টিম রোলার চালিয়ে দেওয়া হচ্ছে। 4টে বিয়ে করবে স্বামী, তুমি মেনে নেবে? তুমি তো মহিলাকে মানে বাবা মা সম্পত্তিতে, স্বামীর সম্পত্তিতে স্ত্রীর হাফ পাবে। স্ত্রী বলবো না, ভাই বা মেয়ে, এই মেয়ে বা কন্যা হাফ পাবে। মানে ভাই অপেক্ষা বোন হাফ পাবে, পুত্র অপেক্ষা কন্যা হাফ পাবে। কেন? অর্ধেক কন্যাকে নয় কেন? হিন্দু সমাজ পাচ্ছে। ডিভোর্স দিলে মেনটেন্যান্স পাবে না। একটা মেয়ে চলবে কিন্তু করতে, দত্তক নিতে পারবে, উইল করতে পারবে, বাল্য বিবাহ হবে। সবটাই অন্যায়, কুসংস্কার। এটা দূর হলে কার করতে পারছে? ধান্দাবাদ করতে পারছে। কায়েমি স্বার্থে পুরুষতান্ত্রিক সমাজের নোংরা লোকদের বুঝতে পারছে। এটা মুসলমান পুরুষতান্ত্রিক সমাজে বুঝতে পারছে, যারা সমাজটাকে পুরো ধসে দিয়েছে। ফলে স্বাগত জানাচ্ছি। এটা চালু কে করলো বড় কথা, কী করলো বড় কথা। ব্রাহ্মণ বিদ্যাসাগরে যখন সংস্কার আন্দোলন চালু করেছিল, ব্রিটিশের সাহায্য করেছে। আমরা ব্রিটিশদের সাহায্য করাকে স্বাগত জানিয়েছি। সেরকম 3 তালাকও উঠেছিল, সেটাও তো আপনারা স্বাগত জানিয়েছেন। তো তার বিরোধিতাও তখন বামপন্থীরা করেছিল। ওটা ভোটের জন্য ওরা জানে তো। যে করছে তার বোনটাকে না বিয়ে করতে হবে, জানো তো। আমি তো বললাম বিয়ে করে লাভ যায় হয়ে যাবো কেমন আছে ওরে তালাক তালাক ছেড়ে কি বললো। যে বলছে যে হিন্দু, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইস্যু তুলেছে। বলবো না, আমার বয়স্ক লোক। যে বলছে সে হিন্দু তো ওর বোনটাকে বিয়ে করা দরকার। পরে কি করতে হবে তো? লাভ জিয়াদ করে বিয়ে করতে হবে। লাভ জিয়াদ বারণ করে দিয়েছে ওই জন্য। পরে কি করতে হবে? কিছুদিন পরে 2-4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে তালাক 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 2 পাক। কেমন লাগবে সদরুদ্দা? এইটা সব দরকার। প্র্যাকটিক্যাল জীবনে না, নিজে তো দেখেনি, অত্যাচারটা তো নিজে দেখেনি। মূলাঙ্গার ধর্মীয় কুসংস্কার তো আছে, বন্ধ না, অসুবিধা কি আছে? ও ধর্মই তো ছিল, শত্রুপের ধর্মই তো ছিল। শত্রুপের ধর্মে না থাকলে শত্রুপের বোনদেরকে 4টে বোন আছে, 4টে বোনকে একটা ওই কুলিন মামুন বিয়ে করে জ্বালিয়ে দিত। ধর্ম আছে, অসুবিধা কি আছে? 4টে বোন কি একটা লোক বিয়ে কুলিন মামুনের 100টা বোন থাকতো, 100টা, তার মধ্যে 4টে। তখন কেমন লাগতো? আগুন তো 4টে কি ওই গঙ্গার ধারে পুড়িয়ে দিত একসাথে। পুরা আওয়াজ একটা। আর না হলে এক কথা ডিভোর্স ইয়ে তো বিধবা হতো এক কথা। 200 বিধবা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। বয়স হচ্ছে 12 বছর, 13 বছর, 13 বছরই বিধবা। শোনো, এইসবগুলো ছাড়ো। রাজনীতি করার জন্য সমাজকে যতটা পচাতে হয় না পচাচ্ছে। আর তুমি যেটা বলছিলে ওই হুমায়ুন কবিরের কথা, ওটা কি মাথাটা খুব গরম হয়ে যায়। ওকে ঠান্ডা জল মাথায় ঢেলে দাও। সমাজের মোল্লাদের হালটা দেখে নিন। এটা মমতা ব্যানার্জির আমল নয়, এটা শুভেন্দু অধিকারীর আমল। পিটিয়ে লাল করে দেবে। আপনি মাথা ঠান্ডা রাখুন, আপনার সমর্থকদের মাথা গরম হয়ে গেলে ঠান্ডা জল মাথা ঢেলে দেবে। এই সামনে ভাগীরথী জল আছে, ভাগীরথী থেকে চোখাতে হবে না, আপনার সমর্থকদের ভাগীরথী থেকে জল দিলে মাথা ঢেলে ঠান্ডা রাখুন, না হলে কিন্তু খারাপই আছে। বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা কি তাহলে সিপিএম নিতে চাইছে বামপন্থীরা? চেষ্টা করছে, পাল্টা করে যায়, জিপ দিয়ে লক লক করে জল বেরোচ্ছে। এবার বললাম আমাদের দিকে আসবে, কারণ তারা তামান্নার যারা অপরাধী তাদের ধরার জন্য বলেছিল, সেটাও এই নতুন সরকার ধরেছে। তারা শুভেন্দু করেছে, তারা শুভেন্দু পুজো করা উচিত। ওই শতরূপ ঘোষের না শুভেন্দুর ছবি রাখতে হবে, রেখে ওর বাড়িতে পুজো করবো, ওম শুভেন্দু পুজো করবো। ওরা 5 বছরের পারেনি, শুভেন্দু 2 ঘন্টা করে দিয়েছে। তো শুভেন্দু কি জিনিস না, খায় না মাখে ওরে পা। ও শতরূপ ভাই কোথায় ছিলে? তোমাদের দিয়ে কিছু হবে না। যা তোমাদের সবাই জানাচ্ছে টাটা বাই বাই, তুমি তা অপেক্ষা আছো। মোল্লার আবার আসবে, ভুলে গেছে সব, আবার আসবে। এসে গিয়ে কিছু হিন্দু কিছু মোল্লা দুটো নিয়ে আবার নতুন সরকার। কিন্তু এটাও শতরূপদের এটাও বক্তব্য, এটা তো ঠিক নয়। রেড রোডের মতন রাস্তা বন্ধ করে নামাজ পড়তে দিচ্ছে না। আপনাদের নামাজ কত দূর? 7 মিনিট 10 মিনিটের নামাজ পড়তে দিচ্ছে না। সেখানে 7 দিন ধরে রাস্তা বন্ধ করে দেখি যোগা কি ব্যায়াম ট্যাম করছে, হাত তুলছে, পা তুলছে। প্রধানমন্ত্রী যেন টিচার হয়ে গেছে বলছেন বামপন্থী নেতারা। ভারত কি ডেনমার্ক হচ্ছে? ডেনমার্কে নামাজ পড়াও নিষিদ্ধ আর আজান দেওয়া নিষিদ্ধ। ডেনমার্কে আইন পাশ হয়েছে একদম। আর এই উইঘুর মুসলমানদের কোরআন পড়াও নিষিদ্ধ। ওই চীনে উইঘুর মুসলমান। আর ওই সামনে আছে মায়ানমার আছে না, এই রোহিঙ্গা পিটিয়ে লাল করে একটু মোল্লারা ওইদিকে মন্দির। এখন যা পেয়েছে বেশি পেয়ে গেছে, পরবর্তীকালে একটু কম না পায়। এটা কেন হয়েছে, কী জন্য হয়েছে, ওই ব্যাখ্যা করবে। আর বলছে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তুলে দেবে।
ধর্মনিরপেক্ষ সেকুলার কথাটা পরে এসছে 1975 সালে ইন্দিরা গান্ধী শুনেছে, ওটাকে আবার পার্লামেন্ট বিল করে তুলে অসুবিধা আছে। বেশি পাকাপোনা করলে 30 ধারা তুলে দেবে, 25 ধারা তুলে দেবে, সব তুলে দেবে, সংবিধান সংশোধন। তাহলে সব থেকে বেশি ভুগবে তো মুসলিম সম্প্রদায়। বুঝে দাও, যদি পারবে না। ধন্যবাদ। আর একটা শেষ প্রতিক্রিয়া নেব আপনার থেকে, সেটা হচ্ছে যে এই যে এখন যে পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান, তার যারা সব থেকে প্রধান সৈনিক ছিল, যারা এই ববি থেকে শুরু করে একাধিকজন, এই আমাদের কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সবাই এইভাবে যে তাকে ছেড়ে চলে গেল দলের এরম কঠিন অবস্থায়, কি বলবেন? আমি মমতা ব্যানার্জিকে 10 বছর ধরে লাগাতার মানুষ যে আমি আপনার আপন, সত্য কথা বলি, আপনার ভুলগুলো ধরিয়ে দিই। আমি আপনার দলে যত ছোট বড় মেজর নেতা আছে, যত এমপি এমএলএ আছে, সবাই আপনার শত্রু, সবাই আপনার ঘেন্না করে। আপনাকে রানী রাসপুরি বলে ফিক করে হাসে, বাথরুমে গিয়ে ফিক করে হাসে, আপনি মুরগি হন, কেউ আপনাকে ভালোবাসে না। আবুল বাসরও আপনাকে ভালোবাসে। কিন্তু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এই অবস্থা। তুই না তোর বাপ করেছে, তুই চুরি করেছিস, তোর বাপ চুরি, তাই তোকে মারবো, এরকম কথাবার্তা। আমি একমাত্র দিদি আপনার পাশে ছিল, আমি আর দীপান্বিতা, এই দুজন ছিল, আর কেউ আপনার পাশে তেমন ছিল না। আপনি আমাদেরকে শত্রু ঠাবড়ালেন আর ওদেরকে বন্ধু ঠাবড়ালেন। বন্ধু আপনাদের খুবলে খুবলে খাচ্ছেন। দেখুন এতগুলো বন্ধুর হাত থেকে কী করে বাঁচে, সব কুলান না ছিল, এমনিটা মা 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 বলে মাকে খাতে খেয়েছিলেন। মা এখন খাতে আবুডুবু খাচ্ছে। ধন্যবাদ। আবুডু না, কিন্তু পাবেন ফিরে আসতে পারবে কি? তার দলে কুণাল ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, তিনি আবার আন্দোলন শুরু করলে আবার ফিরে আসবেন। ওই গর্তে কুয়ায় পড়া যায়, যাওয়া যায়, ফিরা যায়। 21শে জুলাই নিয়ে কি বলবেন? এবারে তো শুধু কুণাল ঘোষ আর দোলা সেন ফিতে মাপলো রাস্তা। কংগ্রেসের আন্দোলনকে হাইজ্যাক করেছিলেন মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি আন্দোলনকে হাইজ্যাক করবেন ওই বালিশাটা, ওই কি নাম, ঋতব্রতরা। এটা হচ্ছে ইতিহাসের অমোঘ নিয়ম। পাপ কেউ ছাড়ে না। দিদি 21 জুলাই করতে যাবেন না, আবার খিল্লি হবে, ঠাট্টা হবে, কেউ ধাক্কাও দিয়ে দিতে পারে, ডিমও খেয়ে দিতে পারে। সাবধান। ধন্যবাদ।